কলকাতা থেকে মাত্র ১ ঘন্টা দূরেই রয়েছে এক অপূর্ব সৌন্দর্যময় মন্দির, যেটি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই মন্দির, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সকলকে গুড মর্নিং, হরে কৃষ্ণা, হর হর মহাদেব। আজকে তোমাদেরকে দেখাবো কলকাতা থেকে মাত্র কিন্তু ১ ঘন্টা দূরত্বে তোমরা চলে আসতে পারো একটা একদিনের কিন্তু ছোট্ট ট্যুরে, মানে একদিনে এসেই আবার ঘুরে বাড়ি চলে যেতে পারবে। আর আজকে এই ভিডিও সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো যে এই মন্দিরে একটা সুন্দর মন্দির রয়েছে, সেই মন্দিরে তোমরা কিভাবে ঘুরবে, কিভাবে আসবে, এবং এখানকার যে মন্দিরের নিয়মগুলি কি কি রয়েছে, কখন খোলে, এবং এই মন্দিরে ভোগ প্রসাদের কী নিয়ম, সে সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো তোমরা এই পরিবেশের মধ্যে, মানে এই মন্দিরে আসলে কিন্তু একটা গ্রামের ছোঁয়া অবশ্যই পাবে, একটা পরিবেশ, আর অবশ্যই এটা গ্রামের মধ্যেই। তোমরা মাত্র ১ ঘন্টার মধ্যেই কিন্তু চলে আসবে। কীভাবে আসবে তার সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবে। আশা করি তোমরা নিরাশ হবে না। বন্ধুরা, সকালবেলায় আমি দমদম থেকে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে নিলাম ৮টা ২০, আর শিয়ালদা কাটোয়া লোকাল আমি গ্যালোপিন লোকালে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ যে সকাল সকাল বেরিয়ে পড়েছি শীতের সকালে, খুব সুন্দর কিন্তু একটি শীতের সকালে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এটা যেহেতু গ্যালোপিন লোকাল, তাই এই ট্রেনটি ধরলে আপনাদের সুবিধা হবে। আর আপনারা যারা এইখানে আসতে চাইছেন এই মন্দিরটিতে, আপনারা ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে ধরে নিতে পারেন। তাই আমি শিয়ালদার টু কাটোয়া লোকাল ধরেছি দমদম থেকে, আর আমার এখানে আসতে সময় লেগেছে মাত্র ১ ঘন্টা। আপনারাও কিন্তু ১ ঘন্টার বিনিময়ে এখানে পৌঁছে যেতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ব্যান্ডেল স্টেশনের সামনে। ব্যান্ডেল স্টেশনে ১ নম্বর গেট থেকে বেরিয়ে কিন্তু ব্যান্ডেল থেকে বেরাবে, বেরিয়ে কিন্তু এখানে অনেক অটো দেখতে পারবে। এখানে অটো করে তোমরা যদি যাও যে আশ্রমটা, ওই আশ্রমে যেতে গেলে তোমাদেরকে যেতে হবে রাজহাটের অটো ধরতে হবে। এইখান থেকে রাজহাটের অটো কিন্তু যেতে গেলে তোমাদেরকে ১৫ টাকা করে। রাজহাট পর্যন্ত যদি যাও, লাইরি বাবা আশ্রম পর্যন্ত যদি যেতে যাও, তাহলে কিন্তু ২৫ টাকা নেবে। আর তোমরা যদি রাজহাটের মোড় পর্যন্ত নামো, যেখানটা লাইরি বাবা আশ্রম মেন রাস্তা থেকে নামলেই নেবে, ওখান থেকে যদি হেঁটে যাও তাহলে কিন্তু ১৫ টাকা নেবে। আর সামনেই কিন্তু অটো স্ট্যান্ড। আর এখান থেকে অটো তোমরা রিজার্ভ করেও যেতে পারো, টোটো করেও রিজার্ভ করে গেলেও তোমাদের মাথা পিছু ২৫ টাকা করে পড়বে। চলো তাহলে যাওয়া যাক। দেখো, ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে ১ নম্বর স্টেশন থেকে বেরালাম, বেরিয়েই এখানে অটো স্ট্যান্ড আছে। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরব। অটো, রিক্সা, টোটো, ব্যান্ডেল, এখান থেকে তোমরা পারলে এখান থেকে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরতে পারো টোটো অটো ভাড়া নিয়ে। আমরা লাহিড়ী বাবা আশ্রম যেতে যেতে প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য, রাস্তা দিয়ে যেতে যাওয়ার যে সৌন্দর্যটা দেখতে পেলাম, সেটা এক কথা অপূর্ব, দারুণ। আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু জিটি রোড ধরেও চলে আসতে পারেন। এছাড়া দিল্লি রোড হয়ে চলে আসলে কিন্তু আপনাদের রাজহাট মোড়ের দিকে আসতে হবে। রাজহাট থেকে বাঁ দিকের চলে আসলেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন লাহিড়ী বাবা আশ্রম, যেটি কিন্তু প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে ব্যান্ডেল স্টেশন থেকে। আর দেখতে পাচ্ছেন এই যে মেন যে দিল্লি রোড, হাই রোড, এই হাই রোড থেকে কিন্তু ব্যান্ডেল থেকে হাই রোড ক্রস করে কিছুটা গিয়েই আবার আমাদেরকে বাঁদিকে রাস্তা ধরতে হবে। আর আমরা কিছুটা এগিয়ে গিয়েই কিন্তু বাঁদিকে রাস্তা ধরে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের অটো কিন্তু এই বাঁদিকের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। আর এগিয়ে চলেই আমরা কিন্তু পৌঁছে যাবো লাহিড়ী বাবার আশ্রমের কাছে। চলো, মেন অটো করে এখানে নামিয়ে দিল যে রাজহাট মহাশয়পাড়া লাহিড়ী বাবা আশ্রম, একদম এই রাস্তা ধরে। আমি যেহেতু সিঙ্গেল অটো, রানিং অটো এসছি, তাই এখানে নামিয়ে দিয়েছি। আমি যেহেতু একা এসছি, তাই এই রাস্তা ধরে এখন আমাদের যেতে হবে সোজা। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই পেয়ে যাবো। আমরা কিন্তু মেন রোডের ওপরে কিন্তু নামিয়ে দিল, যেহেতু আমি সিঙ্গেল এসছি, যেহেতু রানিং অটোয় উঠেছি। যে রাজহাটের যে অটোগুলি আছে রাজহাটের দিকে আসতে, সেই অটো করেই কিন্তু আমি এসছি, যেহেতু রাস্তার উপরে আমাকে নামিয়ে দিয়েছে। এখান থেকে এই একটা রাস্তা আছে গলি, এই রাস্তা ধরে গেলেই কিন্তু ৫-৭ মিনিট হাঁটলেই চলে যেতে পারবো। আর তোমরা যারা অনেকে আসবে গ্রুপে যারা আসবে, তারা কিন্তু ৪-৫ জন আসলে অটো বুক করে যারা আসবে, তারা কিন্তু একদম পুরো আশ্রমের সামনেই তাদের নাম হবে। চলো, এবার গ্রামের একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি, কত সুন্দর লাগছে। আর তোমরা অটো করে আসলে কিন্তু এই বুক করে যারা আসবে অটো টোটো, তারা কিন্তু এপাশ দিয়ে যাবে। প্রায় ২০ মিনিট মতো লাগলো আসতে, ১৫-২০। দেখো, এই সরু রাস্তা ধরে যারা হেঁটে আসবে, মানে মেন রাস্তা থেকে হেঁটে যদি আসো, তাহলে কিন্তু তোমার এখানে একটা ডান দিকের রাস্তা গেছে, একটা বাঁ দিকের রাস্তা গেছে। আমরা কিন্তু বাঁ দিকের রাস্তা দিয়ে যাবো। এ পাশে দেখো বাঁশবাগান কিন্তু রয়েছে, সুন্দর কিন্তু রয়েছে বাঁশবাগান, কত সুন্দর লাগছে, পুরো অন্ধকার লাগছে।
আর বাঁদিকে আমরা যাবো রাজহাট মহাশয়পাড়া লাহিড়ী বাবা আশ্রম কিন্তু, ঠিক আছে। এই দেখো বাঁশবাগানটা এইদিকে আমরা যাবো। দেখো এই আশ্রমের পাশে এখানে একটা পিকনিক স্পট করেছে, এটা একটা চার্জেস নেওয়া হয় পিকনিক স্পট। এখানে কত সুন্দরভাবে সব আসবে, এসে কিন্তু পিকনিক করতে পারে, বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে ভাড়া নিতে পারে, একদম লাহিড়ী বাবা আশ্রমের পাশেই। দেখো আবার সোজা এসে আবার ডান দিকের রাস্তা আছে, ডান দিকের রাস্তার দিকে ঘুরে যাবো আবার। দেখো এই রাস্তা ধরে আসার পরে ডান দিকে আবার একটা রাস্তা গেছে, এই ডান দিকে রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু আশ্রমটা পড়বে যতটা মনে হয়। হ্যাঁ এই ডান দিকে রাস্তা, এরকম দেখবে একটা মন্দির মতো রয়েছে, সোজা রাস্তা একদিকে চলেছে, একটা ডান দিকে। আমরাও কিন্তু ডান দিকে রাস্তাটাই যাবো, পাশে একটা পিকনিক স্পট রয়েছে দেখবে, এই ডান দিকে রাস্তা ধরে যাবো। আর দেখো কত সুন্দর লাগে, চলো দেখি আম গাছের ভিতর দিয়ে। দেখো আমি কিন্তু এই আম বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি, আর আম বাগানের মধ্যে দিয়ে যেতে যেতেই কিন্তু সামনে পড়বে লাহিড়ী বাবা আশ্রম। আর এই পাশে একটা ছোটো দোকান আছে, এই দোকানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, নিরামিষ খাওয়া দাওয়া রয়েছে, বিভিন্ন চা ঘুগনি রুটি তোমরা খেতে পারো। এখানে যে টোটোগুলি রয়েছে, তোমরা যদি ব্যান্ডেল স্টেশন থেকে যদি এখানে আসো, এই টোটোগুলি একদম মন্দিরের সামনে কিন্তু নিয়ে চলে আসবে 25 টাকা করে। আর যদি তোমরা পুরো রিজার্ভ করে আসো তাহলেও কিন্তু 125 টাকা করেই নেবে, মানে 6 জনে, মানে 125 টাকা, 6 জন না 5 জনে 125 টাকা কিন্তু রিজার্ভ করে আসতে হবে। আর সিঙ্গেল আসলে, সিঙ্গেল যেহেতু একা নিয়ে আসবে না, তাই তোমাকে অনেকজন জোগাড় করবে, তারপরে একটু ওয়েট করতে হবে, এর জন্য কিন্তু তোমাকে আসতে হবে এখানে 100। আর যারা প্রাইভেট কার নিয়ে আসবে তাদের জন্য কিন্তু পার্কিংয়ের অনেক বড় জায়গা রয়েছে, প্রচুর বড় পার্কিং রয়েছে, হয়তো পার্কিং মূল্য এখানে কিছু সামান্য কিছু দিতে হতে পারে। চলো মন্দিরে গেটের সামনে রয়েছি, যে আশ্রমের গেটের সামনে দেখতে হচ্ছে শ্রী বিষ্ণুর মোক্ষধাম আধারালয় লাহিড়ী বাবা আশ্রম। আর এখানে মন্দিরের ভিতরে ওপেনিং টাইম, এখন সকালবেলার যে ওপেনিং টাইমটা রয়েছে সেটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর বিকেলে 4টে থেকে 6টা, ঠিক আছে। মন্দিরে কিন্তু ওপেনিং টাইম রয়েছে সকাল 10টা থেকে, কিন্তু ভোরবেলা না, সকাল 10টার সময় কিন্তু ওপেনিং টাইম রয়েছে। আর এখানে বিভিন্ন যে উৎসবগুলি যে হয়, যে 24শে ডিসেম্বর যে উৎসব হবে, সে 24শে ডিসেম্বর উৎসবের টাইমিং, 25শে ডিসেম্বর উৎসব, 26শে ডিসেম্বর বিভিন্ন উৎসব কিন্তু চলবে 30 তারিখ পর্যন্ত। সেই উৎসবে কিন্তু টাইমিংগুলি দেওয়া হয়েছে। রাজহুট উৎসব দেখতে পাচ্ছ, এই উৎসব কিন্তু চলবে। এইখানেই দেখতে পাচ্ছ মন্দিরে প্রবেশ করার আগে দুটো গজানন্দ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখো। চলো, আর ভিতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে, আর ভিতরে ফুল চারিদিকে, গোলাপ, আসলে কিন্তু দারুণ লাগবে। আর এ পাশে কিন্তু হাঁস রয়েছে, দেখো কত। আর এ পাশে কিন্তু কত সুন্দর ফুল, দেখো চারিদিকে। মন্দিরে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, আপনাদেরকে কিন্তু ঠিক ব্যান্ডেলের কাছে আসলে ওখানেই কিন্তু হোটেলে থাকতে পারেন, লজে। এখানে মানে যারা থাকে বলতে, এখানে যারা আশ্রমের ব্যক্তিরা রয়েছে, যারা আশ্রমে থাকেন তারাই কিন্তু এখানে থাকেন, তাদের জন্য নিবাস। আর এই প্রবেশ করার মধ্যে দেখো মা দুর্গাকে নিয়ে যাওয়ার, যে যখন মরতে আসেন মা দুর্গা, সেই সময় যে মা দুর্গাকে নিয়ে আসা হয় মণ্ডপে, তার কিন্তু একটা প্রতিফলন মূর্তি এখানে রয়েছে, দেখো কত সুন্দরভাবে। এখানে প্রথমে প্রবেশ করে মা দুর্গার কিন্তু একটি বিগ্রহ দেখতে পারো, দেখো এখানে কিন্তু মা দুর্গার একটি বিগ্রহ, আর সামনে কিন্তু দুটো সিংহ রয়েছে, আর খুব দারুণ লাগছে কিন্তু, দেখো কত সুন্দর লাগছে। আর এ পাশে যাওয়ার পথে একটা ময়ূর কিন্তু ঘাস দিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। চলুন, এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে, জুতো রাখতে হবে এখানে। চলো, এখানে জুতো রাখার ব্যবস্থা কিন্তু রয়েছে, জুতো রেখে তারপরে কিন্তু যেতে হবে। আর এখানে একটু অন্নভোগ কখন থেকে পাওয়া যায় দাদা? অন্নভোগ 10টা থেকে 12টার মধ্যে এসে কুপন নিতে হয়, 11টা থেকে 1টা পর্যন্ত খাওয়ানো হয়। আর কুপনের মূল্য কত আছে? 80 টাকা কুপন আছে। তোমরা জানতেই পারলে যে অন্নভোগ কখন কখন দেওয়া হয়, আর 80 টাকা করে মূল্য কিন্তু রয়েছে কুপনের। আর এই ভিতরে মেন মন্দিরের যে কাছে, সেখানে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা, জাস্ট দেখবে কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে মন্দিরটি, অপূর্ব সুন্দর রয়েছে। মন্দিরের মাঝখান দিয়ে এরকম ব্যারিকেড করা আছে, এদিক দিয়ে যাওয়ার, এই দিক দিয়ে কিন্তু আসার।
মূল মন্দিরে প্রবেশ করার আগেই তোমরা দেখতে পারবে বাঁদিকে কিন্তু পড়বে উপাসনা ঘর। এই উপাসনা ঘরের অফিসই হচ্ছে কুপন কাটার অফিস। এখানে এসে কিন্তু তোমরা 10টার পরে কিন্তু এখানে এসে কুপন কেটে নেবে। যে অন্নভোগের যে কুপন, সেই কুপন কিন্তু এই উপাসনা ঘর অফিস থেকেই কিন্তু তোমাদের কাটতে হবে। তাই এখান থেকে আগেই কুপনটা কেটে রাখবে তোমরা। অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে সবাই এসছে। দিদা কোথা থেকে এসছেন আপনি? আমরা এসেছি চুচুড়া থেকে। চুচুড়া থেকে এসছেন এই মন্দিরটা ঘোরার জন্য। দেখো অনেক, চলুন আমি কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কত সুন্দর লাগছে মন্দিরের সামনে প্রবেশ করতেই। দেখো সেই শ্রীকৃষ্ণের কিন্তু যে ঘোড়া কিন্তু রয়েছে, অশ্ব কিন্তু রয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুন কিন্তু সেই যে দৃশ্যটা, সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে। আর মন্দিরটা একবার শুধু দর্শন করো, জাস্ট অসাধারণ লাগে কিন্তু মন্দিরটা, কত সুন্দর লাগে। দেখো অপূর্ব লাগছে মন্দির। দেখো এত সুন্দর মন্দির কিন্তু কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে আসলেই এই মন্দিরটা ঘুরে তোমরা চলে যেতে পারবে বাড়িতে কিন্তু। আর সত্যি অসাধারণ কিন্তু মন্দিরই। যারা কিন্তু মন্দিরে এসে মন্দিরে পুজো দিতে চাও তাদের জন্য কিন্তু এখানে ধূপকাঠি আছে। ধূপকাঠি এখান থেকে সামনে থেকে কিন্তু এই যে বসে আছেন এনার কাছ থেকে কিন্তু ধূপকাঠি নিয়ে যেতে পারবেন। ধূপকাঠি মোমবাতি এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন। ধূপকাঠি কত করে? 10 টাকা, 5 টাকার ধূপ, 5 টাকা করে। দেখুন 5 টাকার মোমবাতি, 5 টাকার ধূপ, 10 টাকার মধ্যে কিনে আপনারা কিন্তু মন্দিরে পুজো দিতে পারবেন। আর মন্দিরের মেন প্রবেশদ্বারে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। চলুন এবারে মন্দিরের সামনে কিন্তু যাচ্ছি। আর মূল মন্দিরের যে ভিডিও কিন্তু করা নিষিদ্ধ আছে, তাই আপনাদেরকে আমি বাইরে থেকে যতটা পারছি বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম কিন্তু ভিডিও অ্যালাউ নেই। তাই মন্দিরের বাইরেটা কিন্তু অপূর্বভাবে সাজানো। দেখুন কত সুন্দর লাগছে। আমাদের কলকাতার কাছে এত সুন্দর মন্দির আমাদের অনেকেই কিন্তু জানা নেই। তাই আপনারা কিন্তু এই মন্দির অবশ্যই একদিনের জন্য কিন্তু ঘুরে যেতে পারেন। আর মন্দিরের সামনেই কিন্তু এখানে দেখুন, এইখানে শ্রী রামচন্দ্রের একটি বিগ্রহ রয়েছে। দেখুন শ্রী রাম সীতার একটি বিগ্রহ কিন্তু এখানে রয়েছে। আর মন্দির এইটায় এখানে সবসময় কিন্তু অগ্নি জ্বালানো থাকে। অগ্নি মানে অগ্নিকুণ্ড, এইটা এই যে অগ্নিকুণ্ড। আর এইখানে মন্দিরের মেন প্রবেশদ্বারে কিন্তু তুলসী মঞ্চ রয়েছে। আর এটা কিন্তু স্তম্ভ রয়েছে। দেখুন এখান থেকে কিন্তু মন্দিরের মেন ভিতরে প্রবেশ করতে হয়। আর এখানে প্রচুর শ্রদ্ধালু যারা আছেন তারা কিন্তু এসে পুজো দিচ্ছেন। এখানেও কিন্তু আরেকটি মন্দির, এখানে এখানে দেখুন মা দুর্গা রয়েছে, তার পাশে কিন্তু মা কালী রয়েছেন, আর তার পাশে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছেন। 3টে কিন্তু বিগ্রহ এখানে রয়েছে, মা দুর্গা, মা কালী এবং শ্রীকৃষ্ণ। আর এখানে কিন্তু ধূপকাঠি যে ধরানোর যে ব্যবস্থা, এখানে কিন্তু আপনারা ধূপকাঠি ধরাতে পারবেন। এইখানে ধূপকাঠি ধরে এখানে রাখতে পারেন ধূপকাঠি মোমবাতি। আর মন্দিরে কত সুন্দরভাবে সাজানো। এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব, যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন এবার আপনাদেরকে বলে দিই, আপনারা এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে যা যা দেখতে পারবেন। আমি ভেতরে প্রবেশ করেই কিন্তু প্রথমেই কিন্তু ফোন সুইচ অফ করে, ফোন কিন্তু পকেটে নিয়ে ঢুকতে হবে, পকেটে বন্ধ করে রাখতে হবে। ফোন কিন্তু কোনো রকম অ্যালাউ নেই। প্রথমে মূল মন্দিরের উপরে প্রবেশ করে কিন্তু গুরু পরম্পরার যে গুরুদেব এবং তার নিচে গুরু পরম্পরা দেখতে পারবে। তারপরে ডান দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে। ডান দিক থেকে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিষ্ণু বলছে, সরস্বতী, লক্ষ্মী, গণেশ,
তারপরে দেখতে পারবেন কিন্তু বুদ্ধদেব। তারপরে আবার নিচের দিকে গেলে নিচের যে গর্ভগৃহ রয়েছে সেই নিচের মেন গর্ভগৃহতে রয়েছেন কিন্তু লাহিড়ী বাবা, এবং কিন্তু নিচে রয়েছে একটি নটরাজ মন্দির, এবং ওখানে মা ভোলেনাথের কিন্তু একটি বিগ্রহ রয়েছে, ভোলেনাথ রয়েছে। তার পাশ থেকে আপনি উঠেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে, তারপরে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর মানে ভোলেনাথকে কিন্তু দেখতে পারবেন। তারপর আবার দেখে আবার মূল মন্দিরের বাইরে কিন্তু চলে আসতে পারবেন। আর মন্দিরটা এক কথায় বলতে গেলে অপূর্ব সুন্দর কিন্তু একটি মন্দির। এই মন্দিরে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি যারা সনাতনী হিন্দু হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই মন্দিরটি একবার ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগতে পারবে, অবশ্যই ভালো লাগতে বাধ্য এই মন্দিরে আসলে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরেই কিন্তু এই মন্দিরটি। চলে আসুন না, একদিন ছুটির দিনে চলে আসুন এই মন্দিরে। আর প্রচুর মানুষ কিন্তু এই মন্দিরে আসতে শুরু করে দিয়েছে, দেখুন শীতের সকালে। আর অপূর্ব লাগছে কিন্তু মন্দিরটা, দারুণ। চলুন বন্ধুরা, এই মন্দির দর্শন করে আপনাদেরকে দর্শন করালাম। আর একবার তো আপনাদেরকে দেখিয়ে দিই এই মন্দিরে যে রাম সীতা রয়েছেন, রাম লক্ষ্মণ সীতা কিন্তু এখানে রয়েছেন। ঠিক আছে, এই মন্দিরে আমি প্রথমে শুধু রাম সীতা বলি, রাম লক্ষ্মণ সীতা দুজনে 3জন রয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, একটু অন্ধকার, রোদের আলোয় অন্ধকার লাগছে। চলুন এরপরে আপনাদেরকে বাইরে আরও কিছু ঘুরিয়ে দেখাই। প্রচুর বড় আশ্রম, চলুন বাইরের দিকে যাওয়া যাক। এইখানে প্রবেশ করে দেখতে পাচ্ছেন একটু মূর্তি রাখা রয়েছে গৌতম বুদ্ধের। আর এখানে কিন্তু অপূর্ব ফুল কিন্তু আসলে অবশ্যই দেখতে পারবেন। আর এইখানে ওং কিন্তু রাখা রয়েছে, ওং চিহ্নের যে মন্দির দেখতে পাচ্ছেন, অপূর্ব কিন্তু করা রয়েছে ওং চিহ্ন। দেখুন ওং স্বস্তিক চিহ্ন, যে ওং চিহ্ন সেই চিহ্ন কিন্তু রাখা রয়েছে। এরপরে চলুন আবার অন্য সাইডের দিকে যাওয়া যাক। আর এইখানে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অফিস ঘর রয়েছে, যে ঘরটা রয়েছে, এইখানে কিন্তু টোকেন সংগ্রহ করতে পারবেন। এই যে উপাসনা ঘর, যে মেন মন্দিরে প্রবেশ করার আগে দেখতে পারবো উপাসনা ঘর। এই উপাসনা ঘরে কিন্তু যে অন্নভোগের যে টোকেন, সেই টোকেন কিন্তু এখান থেকে কাটতে পারবেন, কুপন সংগ্রহ করতে পারবেন এখান থেকে, এই ঘরটা থেকে। এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য যে দোলনা ছড়া, তারপরে সিঁড়ি রয়েছে, এগুলো কিন্তু এসে চড়তে পারবেন। আর এখানে কিন্তু যে বাথরুমের ব্যবস্থা, সেই বাথরুমের ব্যবস্থাও কিন্তু করা রয়েছে এখানে। খাওয়ার জল, সেই খাওয়ার জলও কিন্তু রয়েছে। চলুন এবারে আমি আমার জুতো নিয়ে নিই। এবার এখানে আসলে কিন্তু অনেক পাখিও দেখতে পাবে, পাখিও রাখা রয়েছে, পাখির খাঁচা, ছোটো বড়ো অনেক পাখি কিন্তু এখানে রয়েছে। লাভবার্ড থেকে শুরু করে বিভিন্ন পাখি কিন্তু এখানে রয়েছে। দেখো এইখানে যে গুরু শিষ্য পরম্পরা রয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে লেখা নেই, এখানে গুরু শিষ্য পরম্পরা দেখানো হয়েছে এখানে। আর এরপরে সামনে এগিয়ে গেলে আর একটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির রয়েছে। এখানে কিন্তু রয়েছে লোকনাথ বাবার মন্দির, দেখো। চলুন এইখানে আসলে দেখতে পাচ্ছেন এটা বিষ্ণু মহাদেবের একটি বিগ্রহ রয়েছে, বিষ্ণু মহাদেবই হবে। ঠিক আছে, এই বিগ্রহটা রয়েছে। তার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো যে সানাই বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, সেরকম বিগ্রহ রয়েছে। এর পাশেও কিন্তু যে বাদ্যগীত হচ্ছে সেই রকম একটা দৃশ্য তুলে ধরা রয়েছে, অপূর্ব সুন্দর লাগে দেখুন। এখানে দেখে এখানে একটা ছোট্ট মানে একটা ছবি তোলার জন্য সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে, চারিদিকে ফুলের বাগান রয়েছে। আর এখানে একটা সিঁড়ি মতন করা রয়েছে, সিঁড়ি ঘর। এই সিঁড়ি ঘরে কিন্তু একটা সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে, এখানে দেখতে পারবেন। চলুন এখানে দেখতে পাচ্ছেন মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু রয়েছেন। এই জায়গাটা কত সুন্দর লাগে দেখুন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু
কমেন্ট করে জানিও। তোমাদের জন্য আরও নতুন নতুন কিন্তু ভিডিও নিয়ে আসতে চলেছি। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য করা। আর যারা একদিনে দিনের এসে ঘুরে যেতে পারো তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই উপযুক্ত স্থান। এই জায়গাটা এক কথায় অপূর্ব সুন্দর কিন্তু। তোমরা চলে আসো তাড়াতাড়ি। আর কারা কারা এই মন্দিরে অলরেডি ঘুরে গেছে তারা অবশ্যই কমেন্ট করে থাকো। আর আমার যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে বা আমি কোনো কিছু যদি ভুল ত্রুটি করে থাকি সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো, সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটি গন্তব্যে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হর হর মহাদেব, হরে কৃষ্ণা। চলো রাখলাম, টাটা সবাইকে।